আল্লাহর নবী খাদিজাকে বলল, খাদিজা রে তুমি কি চাও বলো, তোমার কি দরকার তুমি বলো, শেষ বেলায় খাদিজা বলে, ওগো মায়ের নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি তো চলে যাব, আমি আর দুনিয়াতে থাকবো না। তিনটা ওসিয়ত আপনার কাছে করে যে আপনি শুনবেন নি, মানবেন নি। আল্লাহর নবী বলে, খাদিজা রে বলো তিনটা ওসিয়ত তুমি কি করতে চাও, আমি পূরণ করে দেব বলো। খাদিজা এবার বলে, ওগো মায়ের নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার যখন মওত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, মানুষগুলো কাফনের কাফন সাদাটা পরে আমাকে যেন ওই কাফনের কাফন যেন না দেওয়া হয়, আপনার জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজার কাফনের কাফন পরায়া দেওয়া হয়। আল্লাহর হাবিব বললেন, আচ্ছা খাদিজা ঠিক আছে, এটা মানলাম। দুই নম্বর কি ওসিয়ত বলো। এবার খাদিজা বলে, দুই নম্বর হলো আমাকে যখন মানুষগুলো যখন কবরে রেখে আসবে, রেখে আসার পর আমার কবরের চতুর্দিক দিয়ে আপনি একটু হাঁটাহাঁটি করবেন, ঘুরবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা ঠিক আছে এটাও মানলাম। তিন নম্বর বলো, তিন নম্বর ওসিয়তটা বলো। খাদিজা এবার বলে, ওগো মায়ের নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, তিন নম্বর ওসিয়ত হলো আমি যখন কবরে যাব, মুনকার নেকির যখন যে সময় আসবে, আসে যখন সওয়াল করবে, ওই সময় আপনি আমার পাশে থাকবেন, যাতে করে মুনকার নেকির সওয়ালের জবাবগুলো আমার দিতে কোনো সহজ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, খাদিজা রে সর্বপ্রথম তুমি যে ওসিয়তটা করলে, এটা করার কারণ কি আমি একটু জানতে চাই, শুনতে চাই। খাদিজা ওই সময় বলল, ওগো আল্লাহর নবীজি, আল্লাহর হাবিবুল্লাহ বন্ধু রাহমাতুল লিল আলামিন, সর্বপ্রথম কাফন আমি এই জন্য দেওয়ার জন্য নিষেধ করে দিলাম, আপনার জুব্বা মোবারক আমি এই জন্য দেওয়ার কথা বললাম, কারণ যদি মুনকার নেকির আমার কাছে আসে, আল্লাহর হাবিব পিয়ারা নবীজির জুব্বা মোবারক দেখে মুনকার নেকি বা আযাব আমার কাছে আর ছোঁয়াতে পারবে না, আসতে পারবে না। দুই নম্বর ওসিয়ত হলে রে খাদিজা, চতুর্দিক দিয়ে কবরের চতুর্দিক দিয়ে ঘুরবো কেন, কারণটা ওই সময় খাদিজা বলল, এগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি যদি আমার কবরের চতুর্দিক দিয়ে ঘুরে আসেন, হাঁটাহাঁটি করেন, তাহলে কখনো আযাবের ফেরেশতা আসে ওই কবরে আমি খাদিজাকে কখনো আযাব দিতে পারবে না। তিন নম্বর ওসিয়ত রে খাদিজা, তিন নম্বর ওসিয়ত যেটা তুমি বললা, বলো তিন নম্বর ওসিয়তটা কি জন্য বললা। খাদিজা বলে, ওগো মায়ের নবীজি, ও আল্লাহর পয়গম্বর, তিন নম্বর ওসিয়তটা আমি এই জন্য বললাম, তিন নম্বর ওসিয়ত এই জন্যই বললাম, আমি যদি কবরে যাই, আমার পাশে যদি আপনি দাঁড়ায় থাকেন, আমার পাশে যদি আপনি বসে থাকেন, মুনকার নাকিররা এসে আমি খাদিজাকে সওয়াল করার মতো সাহস পাইবে না, কনফার্ম তাহলে জান্নাতি হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, খাদিজা রে তুমি চিন্তা করো না, ওই কবরে তুমি একা থাকবে না, এই যে কবরে মৃত্যুর পর তোমাকে আমরা যে কবরে তোমাকে শোয়া দিয়ে আসবো, ওই কবরে তুমি একা একা থাকবে না, কিন্তু ওই কবরে আমার দুই স্ত্রীকে তুমি দেখতে পারবে। খাদিজার মাথার চক্কর দিয়ে উঠল, কি বলে, আমার যাওয়ার বেলায় শেষ বেলায় যে কথাগুলো আমি বলতে চাই, কিন্তু আল্লাহর নবীজি বললেন তার দুই স্ত্রীর সাথে কথা হবে, কিন্তু আমি জানি আমি খাদিজা তো প্রথম স্ত্রী, আবার তার দুই স্ত্রীর সাথে কবরে কেমন করে দেখা হবে। আল্লাহর নবী ওই সময় বললেন, খাদিজার চিন্তার কোনো কারণ নাই, ওই জায়গায় দুই স্ত্রীর সাথে তোমার দিদার হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, তুমি খাদিজা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সাথে আমার দুই স্ত্রী তোমার সাথে দেখা করার জন্য চলে আসবে। খাদিজা বলল, সেই দুই স্ত্রীর নাম বলুন, কে কে বা কারা, আমাকে একটু বলুন। আল্লাহর নবীজি ওই সময় বলল, খাদিজা ওই জায়গায় আমার দুই স্ত্রী আসবে, একটা হলো মারিয়াম, দুই নম্বর হলো আসিয়া, এই দুইজন স্ত্রী আমার থেকে, আমার স্ত্রী, এই দুইজন স্ত্রী তোমার সাথে দেখা করার জন্য ওই জায়গায় যাইবে। আল্লাহ তাআলা আমি নবীর সাথে জান্নাতের ভেতরে ওই দুইজনের বিবাহ করায় দিবে। সুবহানাল্লাহ।